তুমি কি জানো, এই মুহূর্তে যদি আল্লাহ চাইতেন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, কিন্তু তিনি তা করেননি। কারণ তিনি হচ্ছেন সকল প্রশংসার যোগ্য রব, যিনি আসমান, জমিন ও তার মধ্যকার সবকিছু সৃষ্টি করেছেন। রাতের অন্ধকারে ক্ষুদ্র পিপিলিকার চলাও যার দৃষ্টির বাইরে নয়, আসমান ও জমিনের বিন্দু বিসর্গ যার জ্ঞানের বাইরে নয়। যা আছে আসমানসমূহ, জমিন ও এ দুইয়ের মধ্যবর্তী স্থানে এবং যা আছে মাটির নিচে, সব তারই। আল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। সুন্দর নামসমূহ তারই। সূরা তাহা ৬-৮। ভাবো, যে রব তোমার প্রতিটি গোপন কথা জানেন, তিনি তোমাকে আবারও একটি সুযোগ দিচ্ছেন। রমজান আসছে। এই সেই রব যিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, পরীক্ষা নিলেন, তারপর হেদায়েত দিলেন। যিনি নূহ আলাইহিস সালামকে বললেন নৌকা বানাতে, আর প্রলয়ের মাঝে তাকে রক্ষা করলেন। যিনি তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপিত হওয়ার পরও বললেন, হে আগুন, শীতল ও নিরাপদ হয়ে যাও, আর আগুন হয়ে গেল সুশীতল। যিনি মূসা আলাইহিস সালামকে ৯টি নিদর্শন দিলেন, কিন্তু ফেরাউন অহংকার ছাড়ল না। যিনি ঈসা আলাইহিস সালামকে এমন মোজেজা দিলেন যা মানুষকে বিস্মিত করল। আর তিনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন একটি কিতাব, যা শুধু গল্প নয়, শুধু বিধান নয়, বরং হেদায়েত, প্রমাণ এবং সত্য মিথ্যার ফয়সালা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটি দরজা, যা বছরে মাত্র একবার খোলে। রমজান। রমজান মাস, যাতে নাজিল হয়েছে আল কোরআন, মানব জাতির জন্য হেদায়েত। সূরা আল বাকারা ১৮৫। এই মাসের প্রথম ১০ দিন রহমত, মাঝের ১০ দিন মাগফিরাত, শেষ ১০ দিন জাহান্নাম থেকে মুক্তি। ভাবো, এক মাসে ৩টি উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারী ও মুসলিম। মানে কি জানো? এই মাসে তোমার অজুহাত কমে যায়, পাপের দরজা সংকুচিত হয়, ভালো কাজের রাস্তা প্রশস্ত হয়। আরেক হাদিসে এসেছে, রমজানে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে ৫টি বিশেষ বৈশিষ্ট্য। ১. সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের থেকেও উত্তম। ২. ইফতার পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। ৩. প্রতিদিন জান্নাত সাজানো হয় তার জন্য। ৪. শয়তান শৃঙ্খলাবদ্ধ। আর শেষ রাতে ক্ষমা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটা কি লাইলাতুল কদর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, শ্রমিক যখন কাজ শেষ করে তখনই তার পারিশ্রমিক দেওয়া হয়। এখন নিজেকে জিজ্ঞেস করো, গত রমজানে তুমি কেমন ছিলে? তার আগের বছর তুমি কি বদলেছ? নাকি একই গুনাহ, একই অবহেলা, একই আলস্য? আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এই উম্মাতের অংশ হতে। তোমরা শ্রেষ্ঠ উম্মাত। সূরা আলে ইমরান ১১০। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি শ্রেষ্ঠত্বের দায়িত্ব নিচ্ছ? ভাবো, এটাই হয়তো তোমার শেষ রমজান। এইবার তুমি ঠিক করলে কোরআন শেষ করবে, তাহাজ্জুদ পড়বে, গীবত ছাড়বে, হারাম থেকে ফিরে আসবে। আর যদি এই রমজানেই আল্লাহ তোমার নাম মাফকৃত বান্দাদের তালিকায় লিখে দেন, কি হবে তখন? এই রমজানকে আলাদা করতে ৩টি সিদ্ধান্ত নাও। প্রতিদিন নির্দিষ্ট সময় কোরআন, প্রতিদিন অন্তত একটি গোপন সাদাকা, প্রতিদিন একটি গুনাহ স্থায়ীভাবে ত্যাগ। এটুকুই যথেষ্ট তোমার জীবন বদলাতে। হে আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিন। রমজানকে আমাদের জীবনের মোড় পরিবর্তনের মাস বানিয়ে দিন। আমাদেরকে ক্ষমা করুন, হেদায়েত দিন, জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। যদি এই ভিডিও তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে, এটি শেয়ার করো। কারণ হয়তো তোমার একটি শেয়ার কারো জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। রমজান মোবারক।